আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বদলের অভিযোগ। শিশু বিক্রি করে দেওয়া হয়েছে। 3 দিনের এক শিশুকে বিক্রি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করেছে পরিবার। আর এই অভিযোগে দফায় দফায় আরামবাগ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় তারা। কথা বলবো, বাপন সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে ছোট্ট একটি ভুল হয়েছে, সেই ভুল বশতই এই ঘটনা ঘটেছে। তবে যেটা অভিযোগ উঠছে যে জাসমিনা বেগম, তার বাড়ি হচ্ছে হুগলির তারকেশ্বরের বালিগড়ি এলাকায়। তিনি রবিবার দিন আরামবাগে ভর্তি হয়েছেন এবং সোমবার দিন তার পুত্র সন্তান জন্ম হয়। সেই পুত্র সন্তান জন্মের একদিন পর তাদের পরিবারকে দেখানো হলেও কিন্তু তারপর থেকে পরিবারের সদস্যদের আর সেই সন্তানকে দেখানো হয়নি। পরবর্তীকালে যখন বুধবার দিন তারা সন্তান দেখানোর জন্য যখন বারবার জানানো অনুরোধ করে, তখন কিন্তু তাদেরকে বলা হয় যে তাদের সন্তান মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যু হলেও তাদের হাতে কিন্তু মৃত সন্তানকে তুলে দেওয়া হয়নি। ভুলবশত আরামবাগের এক পরিবারের হাতে এই মৃত সন্তানকে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়ায় আরামবাগ হাসপাতাল চত্বরে। সেখানেই কিন্তু দফায় দফায় বুধবার সন্ধ্যা থেকে এবং বৃহস্পতিবার বেলা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ হয়। বিক্ষোভ জেনে তারা কিন্তু অভিযোগ তোলে যে তাদের শিশুকে চুরি করা হয়েছে বা অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কুসুমিতা। এদিকে মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক বাংলাদেশির বিরুদ্ধে। এই মর্মে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত বলবেন সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সমীরণ। দেখো সৌমেন, যে ঘটনা ঘটেছে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুর গ্রাম এবং সেখানে 30 নম্বর বুথের ঘটনা। এবং সেই গ্রামের বাসিন্দা মৃত হরিপদ সাউয়ের কন্যা কণিকা মণ্ডল, তিনি গতকাল উত্তর 24 পরগনা জেলা শাসকের অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে অভিযোগ খুবই গুরুতর। বাসুদেব মণ্ডল নামে এক ব্যক্তি তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন এবং তার বাবা হরিপদ সাউ তার নাম ব্যবহার করে তার হরিপদ সাউকে তার বাবা হিসেবে দেখিয়ে তিনি বাসুদেব সাউ হিসেবে ভোটার তালিকায় তার নাম তুলেছেন। এবং সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে হরিপদ সাউয়ের পুত্র নয় বাসুদেব সাউ, এবং তার বাবার নথিপত্র চুরি করে সেই নাম ভোটার তালিকায় তুলেছে। এইভাবে ভোটার তালিকায় নাম তুলেছে এবং তিনি বাংলাদেশের বাসিন্দা, ঈশ্বরীর কাছে বসবাস করতেন এবং তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন। এই মুহূর্তে হরিপদ সাউয়ের মৃত্যু হয়েছে, কিন্তু ভোটার তালিকায় বাসুদেব সাউ বা তার বাবা হিসাবে হরিপদ সাউয়ের নাম উল্লেখ করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কণিকা মণ্ডল স্পষ্ট অভিযোগ করেছেন যে তার বাবার নথি ব্যবহার করে তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন বাসুদেব মণ্ডল, এবং তিনি তার নাম পরিবর্তন করে বাসুদেব সাউ হয়েছেন এবং তার বাবা হিসেবে কণিকা মণ্ডলের বাবা হরিপদ সাউকে দেখেছেন। এবং ভোটার তালিকায় দেখে তিনি হতবাক হয়ে যান যে তার বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এবং তিনি অভিযোগ দায়ের করেছেন জেলা শাসকের কাছে। যদিও হরিপদ সাউয়ের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বসবাস করতেন এবং হরিপদ সাউ তাকে একেবারে মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে এইভাবেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে। এই বাংলাদেশির বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ। ভোলানাথ মণ্ডল আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। তারপরে ও আমাদের বাড়ির আমার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তারপরে আমি যখন জানতে পারলাম, তখন আমি এই ডিএম অফিসে এসে আমার লয়ারকে নিয়ে ডিএম অফিসে এসেছি, ওনাকে জানিয়েছি। ডিএম অফিসে অভিযোগ জানিয়েছি যে ভোলানাথ মণ্ডল বলে একজন আছেন, ইনি বাংলাদেশি। আমাদের এখানে আমার দিদার এখানে থাকতেন মামা বাড়িতে। হঠাৎ করে আমার দাদুকে বা নিজের বাবা বানিয়ে ফেলে এবং এখন ভোটার লিস্ট জাল করে নিজের নাম জাল করে এখন রয়েছেন। আর এখনও বর্তমানে ওখানেই রয়েছেন এবং নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন। আমরা অবিলম্বে এর ব্যবস্থা নেওয়ার জন্য ডিএম অফিসের সামনে লিখিত অভিযোগ জানিয়েছি আমার লয়ারকে নিয়ে, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমি পালিত সন্তান, তাদেরই এইটা জায়গা জমি। আর এই যে ভোটার লিস্টে কবে নাম উঠেছে আপনার, কত সালে? সাল মনে নেই আমার। অনেক দিন। দিন। কোথায় ভোট দেন? এখানেই ভোট দিই। এই স্কুলের সামনের। এই যে আপনি যে নামটা এইভাবে তুলেছেন, পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না, সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি? না, ওইসব কোনো ব্যাপার। আপনার আসল বাবার নাম কি? আমার আসল বাবার নাম ছিল অনাথ। অনাথ থাকতেন ঈশ্বরী গাছা। তাহলে এই যে অভিযোগ করেছে, তাহলে অভিযোগের তো বাস্তবতা আছে। বলেন। এই অভিযোগের ভিত্তিতে কণিকা দাবি করেছেন যে আপনার যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। আপনি কি বলবেন?
আপনি অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। তাহলে অভিযোগটা তো সত্য, তাই না? আপনি পালিত ছেলে, আপনার নেব। সব কিছু কাজ ক্লিয়ার সব কিছু করেছি, উনি আসেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।